আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি খুশনসিব, আল্লাহর নবীর মুখে শুনছি সে নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে। কি এমন গোপন আমল আছে? মুআজ ইবনে জাবাল মাগরিবের নামাজ শেষ করার পরে তার পিছনে পিছনে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলল, ভাই, আজকের রাত্রটা যদি আমি তোমার বাসায় মেহমান হই তোমার কি কোনো প্রবলেম আছে? বলে, না, কোনো প্রবলেম নাই, আমার স্ত্রীও ঘরে নাই, বাচ্চারাও নাই, তারা বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি, থাকতে পারো, অসুবিধা নেই। মুআজ ইবনে জাবাল বলেন, আমি আর ওই নবীর সাহাবী একই বিছানায় শুয়ে পড়লাম। ইশারের নামাজ পড়ল, রাত্রিবেলা তাহাজ্জুদও পড়ে নাই, আমি তো ঘুমাই নাই, আমি খেয়াল করি, দেখি সে এশটা কি আমল গোপনে করে। ফজরের নামাজের আজান যখন কানে ভেসে আসলো, আমি তাকায় দেখলাম সে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে উযু বানায়া এরপরে আমাকে ডেকে উযু করায়া মসজিদে নববীর দিকে নিয়ে গেল। নামাজ শেষ হইল, আবার দেখলাম সে উটেরে পানি খাওয়ায়, দুম্বারে পানি খাওয়ায়, বকরিরে পানি খাওয়ায়। জহুর পর্যন্ত সে জমিনে চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে গেল। আমি সর্বক্ষণ তাকে ফলো করি, দেখি সে গোপনে কি আমল করে। এভাবে আমি একটানা 3 দিন তার বাড়িতে মেহমান ছিলাম। মেহমান হওয়ার পরে 4র্থ দিন আসরের নামাজের পরে তার হাত আমি চেপে ধরলাম আর বললাম, ও নবীর সাহাবী, 3টা রাত তোমার সাথে ছিলাম, 3 দিন তোমার সাথে ছিলাম, বাড়তি কোনো আমল দেখি নাই। টাইম মতো ফরজ সালাত আদায় করেছ, জমিনে কাজের জন্য বিচরিত হয়েছ, সত্য করে বলো, এর বাইরে কোনো এক্সট্রা কোনো গোপন আমল আছে কিনা? ওই সাহাবী বলল, মানেটা কি, কারণ কি, সত্য করে তুমিও বলো। মুআজ ইবনে জাবাল বলেন, রাসূলের মুখে শুনছি তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে, তুমি জান্নাতি মানুষ। ওই সাহাবী বলতে আছে, আল্লাহর নবীর মুখে যদি শুনে থাকো এটা আমার জন্য খুশনসিব। মুআজ ইবনে জাবাল বলেন, আমি তাকে আবার প্রশ্ন করলাম, ভাই, সত্য করে বলেন, আমার অগোচরে কোনো আমল করছেন কিনা? সে বলল, না, বাড়তি কোনো আমলের সময় পাই না আমি। রাসূলের মুখে যদি শুনে থাকো যে আমি জান্নাতি মানুষ, তাহলে আমার দিল বলে একটা কারণে হয়তো আমারে জান্নাতি দিয়েছে, সেটা হলো আল্লাহর জাত ও সিফাতের শপথ করে বলি, আমার দিলের ভিতরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না। আর জোরে সুবহানাল্লাহ। আমার দিলে কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই। মুআজ ইবনে জাবাল বলেন, ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতের 10 জন সাহাবী জান্নাতে যাবে গ্যারান্টি পেয়েছে, আশারায়ে মুবাশশারা, তার ভিতরে সেও একজন। এজন্য অন্তরে হিংসা রাখা যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিচারের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, কলবে সালিম, একমাত্র পবিত্র আত্মাটা কাজে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই মা বাবার কপাল কত খারাপ, যেই মা বাবা সকালবেলা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না। প্রাইভেটে না গেলে মা বাবার মেজাজ গরম হয়, কোচিং এ না গেলে বাবায় রাগান্বিত হয়। মেয়েটা যদি প্রাইভেটে না যায় মায়ের মেজাজ গরম হয়, কোচিং এ না গেলে মা বাবা দুইজনই রাগ করে, কারে আমি খাওয়াই, টাকা যায় কোথায়, এত কষ্ট করি কাদের জন্য। সকালবেলা মা তার মেয়েকে নিয়ে প্রাইভেটে যায়, কোচিং এ যায়, স্কুলে পাঠায়,
বাপ তার সন্তানকে নিয়ে কোচিং এ যায়, প্রাইভেটে যায়, অথচ ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, বয়স 12 ক্রস করেছে, নামাজ ফরজ, আমল নামা জারি হয়ে গেছে, মা বাবা প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, শাসন করে, এর অর্ধেক নামাজের জন্য শাসন করে না। এই ছেলে মেয়ে যদি শেষ বয়সে আপনারে কষ্ট দেয়, এটা আপনার হাতের কামাই। জি, শেষকালে আইয়া কয় হুজুর একটা তাবিজ দেন, পোলামাইয়া কথা হলো না। আমি বলি তাবিজের অ্যাকশন নষ্ট হয়ে গেছে, ফু দেন, ফুর অ্যাকশন নাই, একবারই খাই, কোন বাড়ি কি খাওয়ায় আল্লাহ জানে, আগের মতো ফুয়ে অ্যাকশন নেই। কি করা যায়? একটা ইট নিয়ে আহেন, ইট পইরা দিয়ে গলায় ঝুলাই রাখি। কে হুজুর এটা কইলেন? আমি তো শুরুতেই ভুল করছিলাম। রাগ করতেছেন? কষ্ট হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবায় গেছে মামলা নিয়ে। আমিরুল মুমিনিন, আমার সন্তান কথা শোনে না, খাওন পরন দেয় না, কথা শোনে না, খাওন পরন দেয় না। ওয়ুনুল হিকায়াতে আসছে, হযরত ওমর ওই বাপরে ডাক দিছে, এদিকে আসো। ছেলেকে ডাক দিছে, বাপ আর ছেলে দুইজনকে পাশাপাশি দাঁড় করাইছে। এবার হযরত ওমর বলতেছে, এই যুবক, এই মুরব্বি কি হয়? বলে আমার আব্বা হয়। খাওন পরন দাও না? কয় না দেই না। করি আল্লাহ, কত বড় সাহস, ডাইরেক্ট কয় না দেই না। কেন দেও না? আমার মনে অনেক কষ্ট আছে। আচ্ছা, কষ্টের কথা পরে, তোমার তো এখন বিচার হবে। বাবারে খাওন পরন দাও না, বাবারে দেখতে চাও না। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন, যদি মনে কিছু না নেন, কষ্ট না নেন, তাহলে আমি 2-4টা প্রশ্ন করতে চাই, বিচার করবেন, ঠিক আছে? বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে আপনাকে বিচার করতে হবে। 1 নম্বরে আপনি বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন, কে আগে আসছে? ও, এটাও দেখি বুঝুন। মাশাআল্লাহ, দুনিয়াতে বাপ আগে আসছে। প্রথম বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে, তো জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বাবার আগে। আমিরুল মুমিনিন, বাবার কি কি দায়িত্ব জানায় দেন, আমিও জানি, আমার আব্বাও জানুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 3টা দায়িত্ব। বলেন কয়টা? 1 নম্বরে বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। কারণ বাচ্চাটা যেই মহিলাটার পেটে থাকবে, পেটটা যেন ভালো হয়। এমন একটা যুগে বসবাস করি, যেই যুগে মা বোন না, সবাইরই কম বেশি, অনেকে আছে যাদের লজ্জা শরম নষ্ট হয়ে গেছে। আগে দেখছি মা খালাদের পেটে বাচ্চা আসলে, পেট বড় হইলে ঘরে আড়াল হইতো, আর এখন দেখি পেট আর শরীর সহ রাস্তায় নামে। পেট সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয় যে আইতে আছে। অথচ বদ নজরওয়ালাদের চোখ পড়লে পেটের বাচ্চা উল্টা পাল্টা হবে, এইটাও বোঝে না। বাচ্চা দুনিয়াতে আসার পরে নিয়ে গেছে হুজুরের দ্বারে তাহানিক করাইতে। হাদিসের ভাষায় তাহানিক করাও, ফু দিয়ে আনো। হুজুরের দ্বারা নেছে, হুজুর একটা ফু দিয়ে দেন। এমনি তো বউ পেটে বাচ্চা নিয়ে টিকটক বানাইছে, কোন ঝামেলা হয় আল্লাহ জানে। কথা কি বুঝতেছেন? হুজুরে কয় বাচ্চার নাম কি? কয় বাচ্চার নাম তুফান। ওরে আল্লাহ, কয় কি? হুজুরের জোতা থুইয়া মারছে দৌড়। হুজুর হাদিয়া নেবেন না? তোমার হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানকে তার বাবার নাম ধরে আল্লাহ ডাকবে। যেমন আমার আব্বার নাম মহিউদ্দিন, আমার নাম মাহমুদুল হাসান, আল্লাহ ডাকবে, মহিউদ্দিনের বেটা আসো, 5টা বিষয়ের হিসাব আমার থেকে দিয়ে তারপরে যাও। আল্লাহু আকবার। এবার আমার সন্তানকে ডাকবে, আসো মাসরুল হাসান, মাহমুদুল হাসানের বেটা মাসরুল হাসান, আসো, 5টা জিনিসের হিসাব আমার কাছ থেকে দিয়ে যাও।
লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন কিয়ামতের দিন 5টা জিনিসের হিসাব আল্লাহ নিবে। 5 জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ মানুষ লড়তে পারবে না। 1 নম্বরে, লম্বা একটা হায়াত দিছি, এই হায়াতটারে কোথায় নষ্ট করছো পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? 2 নম্বরে, তোমাকে যৌবন দিয়েছি, যৌবনটা কোথায় ব্যয় করলা? 3 নম্বরে, কেমনে পয়সা কামাইছো? 4 নম্বরে, কেমনে পয়সা ব্যয় করছো? 5 নম্বরে, তোমাকে যেই জ্ঞান দিয়েছি সেই জ্ঞান অনুযায়ী কতটুকু না আমল করেছো। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা জানে না এমন কোন মানুষ এখানে আছে? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই জ্ঞান আমাদের আছে না নাই? আল্লাহ বলবে জানো? কয় হ জানি। তো কেন মানলি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যেই যুবক নামাজের হিসাব ফেল করবে, আল্লাহর কসম বাকি সবগুলা হিসাবে সে ফেল করবে। কেউ যদি নামাজের হিসাবে পাশ করে, আল্লাহর রাসূল বলেন বাকি টুকটাক আমল যদি ত্রুটিও হয় রব সেটা মাফ করে দিবে। আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবা 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। আলোচ্য বিষয় হলো নামাজ আর ধৈর্য। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে নামাজ। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে ধৈর্য। বলেন 2 নম্বরে কি? তাহলে আপনি বাবার দরবারে, খাজার দরবারে, কেবলার দরবারে গিয়ে চাইলে লাভ কি? লাভ হবে যখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে ধৈর্য ধরে রবের কাছে চাবেন, ওই আওয়াজটা শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা, নামাজ আর ধৈর্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিন আসরের নামাজের পরে তিনি মাগরিব পর্যন্ত ঘরের কোনায় বসে থাকতেন জায়নামাজের উপরে। মাগরিব পর্যন্ত তিনি জায়নামাজে বসে বসে চোখের পানি ঝরাইতেন আর বলতেন আল্লাহ, আপনি আমাকে নবীর পরিবারে জন্মগ্রহণ করিয়ে সম্মানিত করেছে, আপনি আমার জীবনে হযরত আলীকে দিয়ে সম্মানিত করছেন, আপনি আমার 2টা সন্তানকে জান্নাতের সব যুবকদের সর্দার বানাইছেন, এটা আমার জন্য খুশনসিব। কিন্তু আমি হিসাব করে দেখলাম আমাকে কবরে যেতে হবে একা, থাকতে হবে একা। আমার আব্বা আমাকে বলেছে ইয়া ফাতিমা তু ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে কার কন্যা, কে কার স্ত্রী, কে কার মা, কবরে পরিচয় চলবে না। পরিচয় একটা, তোমার জীবনে নামাজ আর ধৈর্য আছে কিনা। আল্লাহু আকবার। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পর্দার ভিতরের মা বোন যারা আছেন দিলের কান লাগায় শোনেন, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেন আর চাইতেন। মাগরিবের নামাজের পরে রবের দরবারে লং টাইম তিনি হাত তুলে কাঁদতেন। আল্লাহর কাছে সব নবীরা চাইছি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে ফকিরের মতো, ইন্নী তুবতু ইলাইক, আমি তওবা করতেছি, তুমি আমারে মাফ করে দাও। যতবার আমি বলছি রব্বি আরনি, তোমারে দেখতে চাই, তুমি বারবার বলেছো লাং তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবা না। তারপরও বলছি আমি দেখতে চাই, কিন্তু দেখতে পারি নাই। পুরা তুর পাহাড়ে নূরে ভস্মিত হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটে গেলেন, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন তুমি মুসিবতে পড়বে, বিপদে পড়বে, যেখানেই থাকো, ডাক যদি রবকে দাও, সেই আওয়াজ শুনবেন কে? শুধু তাই না, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী রবের কাছে ক্ষমা চায় নাই। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিতেছে, ইয়া আবাতি, ও আমার বাপ, লিমা তা'বুদু মা লা ইয়াসমা, যেই মূর্তির সামনে দাঁড়াইয়া মাথা নত করছেন, সেই মূর্তি কানেও শুনে না, চোখেও দেখে না, কেন আপনি নিজের হাতে মূর্তি বানাইয়া আবার তার সামনে মাথা নত করেন? যখন আপনার কাছে কোনো মুসিবত আসবে, তখন তো এই দেবদেবীরা আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নমরুদের চামচামি করতে গিয়া তার ছেলের উপরে ক্ষিপ্ত হয়েছে। এটার দ্বারা প্রমাণিত হয় হেদায়েতের মালিক নবীদের হাতে না, হেদায়েতের মালিক কে? এমনও হতে পারে আপনার ঘরের পুরা পরিবারটাই আল্লাহর দুশমন হতে পারে, আপনাকে একাই লড়তে হবে আল্লাহর পক্ষে। যেই শিক্ষা অতীতের সব নবীর থেকে আল্লাহ দিয়েছে। আল্লাহর রাসূল তার চাচাকে কোলে শোয়ায়া কানের কাছে মুখ নিয়ে বলে যে আপনি একটা বার বলেন যে আমি আল্লাহর রাসূল, আবদুহু ওয়া রাসূলু, এইটুক বলেন, কিয়ামতের ময়দানে আমি আপনার গলায় গামছা লাগাইয়া টানতে টানতে জান্নাতে নিয়ে যাব। কেউ শুনবে না। বলেন সেই চাচা কালেমা পড়েছে? পড়ে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দাওয়াত দেয়, ও সন্তান, আল্লাহর আযাব বড় শক্ত, যেইভাবে তুফান আসতেছে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। নৌকা বানাইছি, নৌকার উপরে উঠো, তোমাকে আল্লাহ গজব থেকে বাঁচায়া দিবে। নূহ আলাইহিস সালামের নিজের ঔরসজাত সন্তান বলে, আমি তুফানের সাথে মোকাবেলা করব। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তুফানের সাথে মোকাবেলা করবে। নূহ আলাইহিস সালাম আবার বলে, বাবা, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না, পাগলামির জায়গা না, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা না, উঠো নৌকায়। তিনবার যখন সন্তানকে বয়ান করল, আল্লাহ বলেন, লাইসা মিন আহালি, খবরদার, এরপরে আর সন্তানকে ডাকা যাবে না, দেখবো কিভাবে তুফানের সাথে লড়ে। পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া হাত বড় করে দাঁড়িয়ে আছে। প্রথম তুফান যখন ধাক্কা মারছে পাহাড়ের সাথে, নূহ সন্তান কেনানকে আল্লাহ চ্যাপ্টা লাগায় ফেলাইছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বারবার দাওয়াত দেয়, আমি লূত, তুমি আমার বিবি, খবরদার আল্লাহর সাথে দুশমনি করিও না। কিন্তু লূত নবীর স্ত্রী জাহান্নামে যাবে, রবের সাথে নাফরমানি করে। ইব্রাহিম নবীর বাপ, সে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। ইব্রাহিম নবী বারবার তার হাতেও ধরে, পায়ে ধরে, আল্লাহকে চিনেন, রসুলকে চিনেন, আল্লাহর বাণী গ্রহণ করে নেন। এবার তার বাবা বলে, ক্বারা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম,
ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীর সাথে নাফরমানি করতেছ? আমার দেবদেবীর বিরুদ্ধে তুমি আওয়াজ তুলেছ, তাহলে শুনে নাও। ওয়াহজুরুনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, অথবা তোমাকে দেশ ছাড়া করব। ইব্রাহিম নবী বাবার সাথে রাগ করে নাই, বাবার সামনে অনুরোধ করে বলল, ক্বালা সালামুন আলাইক, ও আমার আব্বা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার সাথে বেয়াদবি করা যাবে না। বাপ যদি কাফেরও হয় তারপরও সে তোমার বাবা। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও সে তোমার মা, তার সাথে বেয়াদবি করা যাবে না। বাপ যদি সমাজের নিকৃষ্ট ব্যক্তিও হয় তারপরও সে তোমার বাবা, তার সাথে বেয়াদবি না করার ঘোষণা দিয়েছেন কে? বাপ যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, তারপরও সে তোমার মা, সে তোমার বাবা। মরার পরে বিচার করবে আল্লাহ, তুমি বিচার করতে যাইও না। এবার ইব্রাহিম নবী তার বাবারে নসিহত করেন, ক্বালা সালামুন আলাইক, আব্বা আমি আপনার সাথে ঝগড়া করব না। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করেন, দোয়া করতেছে ইব্রাহিম নবী, কারণ বাপ তো মুশরিক। কথা কি বুঝতেছেন? দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এই দোয়া কবুল হবে না, কারণ হেদায়েতের মালিক তুমিও না, হেদায়েতের মালিক কে? কিয়ামতের ময়দানে তাফসীরে রুহুল মানিতে আসছে, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর চেহারা অন্ধকার হয়ে যাবে বাবার টেনশনে। আমার আব্বায়ে কই? আজকে আল্লাহ না জানি আমার আব্বারে কোন শাস্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাবাকে একটা প্রাণীর আকৃতি দান করবে। শুধু তাই নয়, জাহান্নামের ফেরেশতারা সেই প্রাণীটিকে জাহান্নামের মাঝখানে ফালাবে। ইব্রাহিম নবীর চেহারায় যেন বাবার আকৃতি না দেখে, কারণ বাবারে দেখলে তো তার মায়া লাগবে। তাহলে চিন্তা করে দেখেন, প্রত্যেক নবীরা তো ক্ষমা চাইছেন একজনের কাছে, তিনি হলেন কে? এবার বুখারী শরীফের হাদিস শুনেন। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা প্রচুর ঠান্ডা পড়তেছে, কুয়াশার কারণে মদিনার অলিগলি একেবারে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না, প্রচুর শীত। আমি ওই সময় বুঝতে পারলাম আমার হাতের ভিতরে একটু পানি লাগছে। আমি মনে করলাম মস্কের পানি বুঝি আমার বিছানায় পড়ে গেছে। আমি আর রাসূল একই বিছানায় শুইছি, কিন্তু আমার হাতে পানি লাগলো, পানি কোথা থেকে আসলো? আমি ডাইনে তাকায় দেখতেছি মস্কের ভিতরে পানি জমা আছে, কিন্তু এই পানি কোথা থেকে আসলো? আমি আস্তে করে নজর করে দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতেছেন, আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে। আমি আয়েশা উযু বানাইয়া এরপরে আমি মনে করলাম রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে। জনান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম রাসূল বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আমি পায়ের ভিতরে হাত দিয়ে একটু ডলা মারছি, আল্লাহর নবীর পাও নড়ে না, বডিও নড়ে না, পুরা শরীর মনে হয় মৌমাছির চাকের মতো জমে আছে। আল্লাহু আকবার! কি নামাজ, কি রবের দরবারে সাহায্য! আমি আয়েশা লম্বা টাইম নবীজির পিছনে দাঁড়াছিলাম। এরপরে আমি দেখলাম রাসূলুল্লাহ মাথাটা সিজদার থেকে উঠাইল। এরপরে আল্লাহর হাবিব লম্বা টাইম তিনি বসে বসে দোয়া পড়ল। ডানে বামে সালাম ফিরাবার পর আমি আয়েশা তাকায় দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, এত কেন কাঁদেন? আপনার চোখের অশ্রু কেন বেয়ে বেয়ে পড়ে? আল্লাহর রাসূল বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী রবের দরবারে শুকরিয়া আদায় করে নামাজ পড়ে।
আর আমাদের দেশের মুসলমানের সন্তানরা বিবাহের অনুষ্ঠানে শুকরিয়া আদায় করে গান বাজনা ডেক সেট বাজায়া। পোলারে মুসলমানি করাইছে, এর লেগে 3টা ডেক আইন না ধুমায়া হিন্দি গান বাজাও, বরকত বাড়াইবে। আছে না নাই? এবার আপনারা বলেন, সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার মাধ্যম 2টা। 1 নম্বরে নামাজ। বলেন 1 নম্বরে কি? মুকুম চুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা শরীরের সবচেয়ে বড় ব্যায়াম হয়। এটা দুনিয়াবি লাইনে উপকার। নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা আখিরাতের লাইনে আল্লাহ তাআলা তার রিজকে প্রশস্ততা দান করে। নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা প্রথমে তার দিলে আল্লাহ মানসিক শান্তি দেয়। যেই লোকটা ফজরের নামাজ পড়ে, ওর দিলে যেই শান্তি, যে ফজর পড়ে না, ওরে কোটি টাকার মালিক বানাই তো এত শান্তি পাইবে না। ওর টেনশন থাকে, জোহরের আগে যদি মরণ হয় তো কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে খাড়াইবে।